ধরা ধামে প্রেমের জোয়ারে আসে মাতলো যত নর নারী নামের উল্লাস রাধা নাম মোহনায় ভক্ত জনায় নাম মোহনায় ভক্ত জনায় কৃষ্ণ পদে লৌহে ঠাই রাধে রাধে বল রে সবাই কৃষ্ণ কৃষ্ণ বল রে সবাই রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী বাহুতে সবাই প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি রাধা নামে পাগল বোঝে নীলমণি রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি শত ভার সুবর্ণ গো কোটি কন্যা দানে নারা নহে তুল্য শ্রী গোবিন্দ নামে নহে তুল্য শ্রী গোবিন্দ নামে সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরাণ গোবিন্দ কহে আমার রাধা সে পরাণ তাই জপ তপ করি হরি বলো রাধা নাম বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বাহু তুলে সবাই বলো রাধে 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 জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি বল হরি বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে তপ্তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানো সুতং দেবী নমামি হরে রাধে राधा रानी की জয় श्याम सुंदर की জয় वृंदावन धाम की জয় गौर भक्त वृंद की जय। अपन अपन गौर भक्त वृंद जत गुरु वैष्णव वृंद की हरि नाम संकीर्तन की জয় जय जय राधे श्याम आज मधुमय श्रीधाम वृंदावन বৃন্দাবনে अनादि आदि प्राण गोविंद यमा গোবিন্দ আমার कंसेर धनुष यज्ञ निमंत्रित होए मथुराय गमन करले মথুরায় গমন করিলে मथुराय कंसा ধ্বংস করে দ্বারকার রাজ সিংহাসনে বসলেন রাজাধিরাজ কৃষ্ণ আর এদিকে কৃষ্ণ বিরোহিনী রাধা রানী আমার 100 বছর ধরে কৃষ্ণ বিরহে বিরোহিনী হয়ে কাঁদছে আর নয়নের জলে বক্ষ ভাসাইয়ে মাটির ওপর কৃষ্ণের মূর্তি এঁকে ধনী আমার তার সঙ্গে
কথা বলেছে আর কিবা কৃষ্ণ 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 বলি রাই ধনী আমার কাঁদে বাহু তুলি কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি বলে কোথা গেল প্রাণ বধ হে রায় ধনির আমার নয়ন ধারার বিরাম নাই গো কৃষ্ণ কৃষ্ণ পরাণ বধূ একবার কথা কহে বধূ একবার কথা কহে বধূ একবার কথা কহে বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই গো বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই গো তোমার চা মুখে মধুর কথা অনেক দিন তো নাই গো চা মুখে মধুর
আমি অনেক আমি অনেক দিন তো শুনি না গো আমি অনেক দিন তো শুনি না গো আমি অনেক দিন তো শুনি না গো চাঁদি মুখে মধুর কথা আমি অনেক দিন তো শুনি নাই গো তোমার চাঁদ মুখের মধুর কথা আমি অনেক দিন তো শুনি নাই গো তোমার চাঁদ মুখের মধুর আমি অনেক দিন তো শুনি নাই গো ওই চাঁদি সকল জ্বালা জুড়াই যাই গো আমি অনেক দিন তো শুনি নাই গো ওই বংশী গান অমৃত ধাম আমি অনেক দিন তো শুনি নাই গো তোমার চাঁদ মুখের মধুর কথা আমি অনেক দিন তো শুনি নাই যে গো নাম শুনে জ্বালা জুড়াইবে আমি অনেক দিন তো শুনি নাই ওই গো নাম বলো বলো আবার বল আমি অনেক দিন তো শুনি নাই গো চাঁদ মুখের মধুর আমি অনেক দিন তো শুনি নাই যে গো নাম শুনে জুড়াই প্রাণের ব্যথা আমি অনেক দিন তো শুনি নাই গো চাঁদ মুখের মধুর কথা আমি অনেক দিন তো শুনি নাই গো তোমার চাঁদ মুখের মধুর কথা আমি অনেক দিন তো শুনি নাই গো ওই চাঁদ মুখের মধুর কথা আমি অনেক দিন তো শুনি নাই গো তোমার চাঁদ মুখের মধুর কথা আমি অনেক দিন তো শুনি নাই যে গো নাম শুনে জুড়াই প্রাণের ব্যথা আমি অনেক দিন তো শুনি নাই গো তোমার চাঁদ মুখের মধুর কথা আমি অনেক দিন তো শুনি নাই গো তোমার চাঁদ মুখের মধুর কথা আমি অনেক দিন তো শুনি নাই গো চাঁদ মুখের মধুর কথা আমি অনেক দিন তো শুনি নাই গো আমি অনেক দিন তো শুনি নাই গো আমি অনেক দিন তো শুনি নাই গো অনেক দিন তা শুনি নাই গো চাঁদ মুখের মধুর কথা নাই গো হরি গো চাঁদ মুখে মধুর কথা আমি অনেক দিন তো শুনি নাই গো চাঁদ মুখে মধুর কথা আমি অনেক দিন তো শুনি নাই গো চাঁদ মুখের মধুর আমি অনেক দিন তো শুনি নাই গো বধূ একবার বাঁশি বাজাও কৃষ্ণ কৃষ্ণ জয়নিতাই বৈষ্ণবীয় পদাবলীর মাধ্যমে এই যে বিলম্বিত লয়ের গান বাজনা আপনারা এখানে যারা যারা উপস্থিত আছেন সকলেই এই কীর্তন অনুরাগ সম্বন্ধে অবগত, কেননা আপনাদের দেখেই বোঝা যাচ্ছে এই যে এত সুন্দর ধৈর্য অধীর আগ্রহ অনুরাগ সহিত আপনারা বসে আছেন। মধ্যম দঠুকি গান হলো এটা, আপনারা সকলে খুব ধৈর্য সহকারে আস্বাদন করলেন। এই সব গান বাজনা কীর্তন জগতের প্রধান অঙ্গ, হ্যাঁ, এগুলোকে বাদ দিয়ে কখনো কীর্তন হয় না। শুধু হিন্দি ভজনে নাচানাচিটাই কীর্তনের শেষ কথা নয়। এই বিলম্বিত লয়ের গান বাজনা, তার সঙ্গে বৈষ্ণবীয় পদাবলীর মিশ্রণ,
এটাই হলো কীর্তন জগতের প্রধান অঙ্গ। আর আমার সঙ্গে যিনি ডান দিকে শ্রীখোল সঙ্গত করলেন, মুর্শিদাবাদের বিশিষ্ট শ্রীখোল বাদক অপূর্ব মণ্ডল মহাশয়। এই যে তার সঙ্গত, শ্রীখোল বাজনা অনেকেই জানেন, কিন্তু কীর্তনে অপেক্ষমান তাল, কীর্তনিয়া কখন তালটা ধরবে সেই অনুযায়ী যে বাজনাটা বাজানো, গান এবং বাজনার সঙ্গে এই যে মাখামাখি, এই যে মিশ্রণ, হ্যাঁ, কতখানি নলেজ থাকলে পরে এটা সম্ভব আপনারা সবাই বুঝতে পারছেন। তো আমার এই দাদাকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন, ওর যেন এই শ্রীখোল সঙ্গত নিয়ে, সাধনা নিয়ে যেন ওর ভক্তির জগতে আরও বহু দূর এগিয়ে যেতে পারে। আপনাদের সবার আশীর্বাদ মাথায় নিয়ে কীর্তন বিশারদ স্থানে একদিন যেন সবার মাঝখানেও জায়গা করে নিতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। জয় নিতাই। আসুন, আজ আমরা সাধন করছি ভগবান শ্রী গোবিন্দের এই প্রভাস যোগ্য লীলা। আজকে রাধারানী মাটির ওপরে কৃষ্ণের মূর্তি অঙ্কন করে, আর সেই মূর্তির সঙ্গেই তার আদান প্রদান হচ্ছে অনুরাগের। কত সুন্দর কথা বলছেন, ধনী আমার আঁকি আসে কোটি পরাইল ধটে কত যতনে প্যারে। দুনিয়া মরে আজিয়াছে তুতি, পরাইলো তুতি, কত যতনে গুনি। আজ নাভি সরোবর আকিল তার পার, নভি সরোবরে আকিল তার ও নবী সরোবর আকিল তার পর। রাই ধনী আমার কৃষ্ণ বিরহে বিরহিনী রাই ধনী এইবার নাভি সরোবর আকিল তার নবী সরোবর আকিল তার পর। কত যতন করে কত যতন করে। ধনী আমার আজ বাহু দুটি অকি ও তার ছল ছল আখি ধনী আমার মুরলি দিল তার করে। দুনি বহু দুটি আঁকি, চলো চলো আঁকি, মুরলি দিল তার কোনে। বলে তেমন বাজাও দেখি, কোন কোনে বাজাও দেখি, বাঁশি তেমন বাজাও দেখি। বাঁশি কেমন করে বাজাও দেখি। যে বাঁশি শোনে যমুনা, শোনে যমুনা, কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, ওগো তার প্রবেশ নাহি যে
সমুদ্র সম জানিহ সেই শ্রবণ তার জন হইল অকারণ। ওগো পরাণ বধুয়া, আমি তো অনেক দিন শুনি নাই ওই বংশী গানামৃত লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সোচাদ বয়ান, সে নয়নে কিবা কাজ পড়ু তার মুন্ডে তার জন হইল অকারণ। ওগো পরাণ বধুয়া, আমি তো অনেক দিন শুনি না যে মাসির গানে যমুনা কুলু কুলু তানে বয়ে যায়, যে মাসির গানে ব্রজগোপীর মরা দেহে প্রাণ আসে, যে মাসের গানে মৃত তরু মঞ্জরিত হয় গো। বধুয়া হে একবার তেমন করে বাজাও দেখি, কেমন করে বাজাও দেখি, যে মাসি শুনে যমুনা, শুনে যমুনা যে মাসি শুনে যমুনা বইত যা, যাহা শুনে রাধার আকুল প্রাণ, শুনে যমুনায় বইত যা, শুনি রাধার আকুল প্রাণ, শুনে যমুনা বইতয় যায়, শুনি রাধার আকুল ও প্রাণ, গো শুনে যমুনা বইতয় যায়, শুনি রাধার আকুল প্রাণ, বাঁশি শুনে যমুনা বইতয় যায়, শুনি রাধার আকুল প্রাণ, বাঁশি শুনে যমুনা বইতয় যায়, শুনি রাধার শুনে যমুনা বইতয় যায়, বাঁশি শুনে যমুনা বইতয় যায়, কেমন করে বাজাও দেখি, বদন আঁকিয়া মুখে মুখ দিয়া, ধনী আমার তার সনে কহে কথা, যদুনাথ কয় শোনো শ্যামরায়, আসিয়া দেখো হেথা। আসিয়া দেখো খেতা, আহা, কৃষ্ণ বিরহে বিরহিনী হয়ে আজকে কাঁদছেন, তাও আবার একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে কাঁদছেন। কে কাঁদছেন গো? হ্যাঁ? রাধারানী। রাধারানী কে? কৃষ্ণ প্রেমের পরম পরাকাষ্ঠা শিরোমণি, যিনি কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী, যিনি কৃষ্ণ প্রেমের গুরু স্বরূপিনী। শুক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? তাহলে যিনি কৃষ্ণ প্রেমের গুরু স্বরূপিনী
তিনি আজকে কৃষ্ণ বিরহী ক্রন্দন করছেন। কেন কাঁদলেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে জীব শিখিতে না পায়। হরি হরি রাধারানী নিজে আচরণ করে জগতের জীবকে দুটো শিক্ষা দিলেন। প্রথম যে শিক্ষাটা তিনি দিলেন যে হে জগৎবাসী, হে জগতের জীব, তুমি যত মানি হও না কেন, যত ধনী হও না কেন, আমার মতো ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে না কাঁদলে তুমি কৃষ্ণ ধন কোনো সতীর যেমন তার পতির প্রতি টান, বিষয়ের যেমন তার বিষয় বাসনার প্রতি টান, মায়ের যেমন তার সন্তানের প্রতি টান, এই তিন টান মিলেমিশে একত্রিত করে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি একবার ডাকা যায়, তবে তো গোবিন্দ পাবে। তাই এসো, আমার মতো ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে তোমরাও কাঁদো, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে তোমরাও কাঁদো, সাধুর বাজারে এসে ধুলায় গড়াগড়ি দিয়ে তোমরাও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। আর আমার মতো যেদিন কৃষ্ণ বলে কাঁদতে পারবে, তত কৃষ্ণ তোমাদের নিকট হবে। হরি বল হরি বল। তাই একজন কাঁদবে। আর দ্বিতীয়, তিনি নিজে আচরণ করে জগৎকে শেখালেন, হে জগৎবাসী, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলেন তুর্ভুর্মাতে সঙ্গস্ত্বা কর্মণি। আমাকে দেখে তোমরা শিক্ষা নাও, এ জগতে ভালো ফল পাওয়ার জন্য গোবিন্দের কাছে মাথা ঠুকতে হয় না। জীবনের কর্ম যদি সঠিক থাকে, ঘরে বসে তুমি ভালো ফল আপনা আপনি পেয়ে যাও। ঘরে বসে থাকবে, সাধু এসে তোমাকে বাড়িতে আশীর্বাদ করে যাবে, যদি তোমার কর্ম সঠিক থাকে। তোমাকে যেতে হবে না তার চরণে, জীবনের কর্মটুকু শুধু সঠিক করে যাও, তার চরণে আত্মনিবেদন করো, তার চরণে সবকিছু সঁপে দাও। একদিন গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আমার বিরজার কুঞ্জে গিয়েছিলেন, আর ওদিকে শ্রীমতী রাধারানী গোবিন্দ বিরহে চঞ্চলা হয়ে ছুটতে ছুটতে এলেন বিরজার সম্মুখে। বিরজার কুঞ্জের সম্মুখে রাধারানী আসা মাত্রই অনাদি আদি অন্তর্যামী স্ত্রী গোবিন্দ আমার মনে মনে বুঝতে পারলেন যে আমার প্রেমময়ী আজকে বিরজার কুঞ্জের কাছে এসেছে। হে বিরজা, আমার প্রেমময়ী এসেছে, তুমি একটা কাজ করো, তুমি এখন একটা উপায় বের করো। আমার প্রেমময়ী যদি এই কুঞ্জ মাঝে এসে তোমার কুঞ্জে আমাকে দেখতে পায়, তাহলে কি হবে জানো? তিনি বড় কষ্ট পাবেন, ক্রোধান্বিত হবেন। তাই হে বিরজা, আমার ইচ্ছা অনুযায়ী তুমি এখন দ্রবময়ী হয়ে যাও। দ্রবময়ী অর্থাৎ নদী। বিরজা তখন নদীর রূপ ধারণ করেছেন, আর আমার শ্রী গোবিন্দ একটি কালো সাপ হয়েছে, আর কালো সাপ হয়ে শ্রী গোবিন্দ আমার ওই নদী রূপে বিরজার বুকের ওপর আজকে হেলে দুলে চলে যায়, হেলে দুলে চলে যায়, হেলে দুলে চলে যায়, হেলে দুলে চলে যায়, সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে যায়। সর্প বলো হয়ে হরি হরি হরি। গোবিন্দ হেলে দুলে চলে যায়, সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে যায়, সর্প হয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলে যায়। কালো সাপ হয়ে আমার গোবিন্দ রাধারানীর ভয়ে ভীত হয়ে
ওই নদী রূপে বিরজার বুকের উপর দিয়ে সাঁতার কেটে কেটে চলে যাচ্ছেন। আর ওদিকে রাধিকা সুন্দরী তিনি ধ্যানে বসলেন। ধ্যান যোগে দেখতে পেলেন যে আমার প্রাণবধূ আমাকে ফাঁকি দেওয়ার জন্য একটা সাপ হয়েছে। প্রাণবধূ, তুমি হয়তো জানো না, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, আর কৃষ্ণ ভজে যে জন সে বড় চতুর। তুমি চতুর আর আমি তোমার ভজনা করি, আমি বড় চতুর। তুমি যখন সাপ হয়েছ, আমি তাহলে হব সাপের শত্রু ময়ূর। এই বলে রাধারানী ছলনাময়ী হয়ে একটি ময়ূরের রূপ ধারণ করে যেখানে আমার গোবিন্দ সাপ হয়ে সাঁতার কেটে বেড়াচ্ছে, সেই স্থানে আজ উড়ে উড়ে চলে যায়। উড়ে উড়ে চলে যায়, 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 ময়ূর হয়ে রাধারানী উড়ে উড়ে চলে যায়। ময়ূর হয়ে রাধা রানী উড়ে উড়ে চলে যায়, ময়ূর হয়ে রাধা রানী উড়ে উড়ে চলে যায়, ময়ূর হয়ে রাধা রানী উড়ে উড়ে চলে যায়। ময়ূরের রূপ ধারণ করে রাধারানী যেখানে শ্রী গোবিন্দ কালো সাপ রূপে চলে বেড়াচ্ছেন, চঞ্চপুটে আঘাত করলেন শ্রী গোবিন্দ। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার নিজ মূর্তি ধারণ করেন, কেঁদে বললেন, শান্ত হও প্রিয়ে, তোমায় ফাঁকি দেওয়ার জন্য আমি সর্প হলাম, আর তুমি হলে সাপের শত্রু ময়ূর। তাই আজ হতে বৃন্দাবনে আমি যতদিন লীলা করব, তোমায় সম্মান জানানোর জন্য এই ময়ূরের পালকে আমার মস্তকে ধারণ করব। মস্তকে ধারণ করিব। সেই জন্য আপনারাও লক্ষ্য করবেন, শ্রীকৃষ্ণের চিত্রে, ছবিতে, মূর্তিতে মাথায় কিন্তু একটা ময়ূরের পালক অবশ্যই আছে। এই দিন থেকে রাধারানী যেদিন ময়ূর রূপ ধারণ করলেন, ওই রূপকে সম্মান জানানোর জন্য শ্রী গোবিন্দ একটি পালক তুলে নিয়ে নিজের মাথায় ধারণ করলেন। গোবিন্দ আমার বলে, রাধে এইবার তুমি আমায় ক্ষমা কর। ক্ষমা করো। রাধারানী বলে, বধূই আমি তোমায় ক্ষমা করলাম, কিন্তু ওই বিরজাকে তো আমি ক্ষমা করব না। করব আমার প্রাণ বধূয়াকে লয়ে আমার অজান্তে দুই রূপে বিলাস করেছি। বিলাস করেছে। আমার অজান্তে আমার শ্রী গোবিন্দকে নিয়ে তুই দুই রূপে কাছে পেয়েছিস, তাই না? একটা হলো বিরজা, আর আমার গোবিন্দের কথায় তুই নদী হয়ে গেলি। তাই আগত জন্মে আমারই অভিশাপে তোর এইভাবেই দুটো অংশে জন্ম হবে। এক অংশ হবে বৃন্দাবনে নীল যমুনা। যেদিন আমি আমার শ্রী গোবিন্দকে সঙ্গে নিয়ে যমুনার মাঝখানে নৌকা বিলাস লীলা করব, সেদিন তুই রাধা গোবিন্দকে তোর বক্ষ মাঝে পাবি। আর যেদিন আমার শ্রী গোবিন্দ আমার মান ভঞ্জন লীলা করবেন, তার আগের দিন রাত্রে চন্দ্র